আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালটেন্ট। আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ভিডিওটি সম্পূর্ণ মা বোনদের জন্য। ডিম্বকোষের তীব্র ব্যথা। এই ডিম্বকোষের তীব্র ব্যথা রোগীদের মাঝে এমন রোগী পাওয়া যায় যে ব্যথার কারণে রোগীরা সেন্সলেস হয়ে যায়। এটি ডিম্বকোষ ছাড়াও কিন্তু প্রস্রাব ইনফেকশন থাকলেও হতে পারে বা অন্যান্য আরও অনেক কারণ থাকতে পারে। যদি উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে না হয় তখনও কিন্তু এই ধরনের অনেক সমস্যায় মানুষের দেখাতে পারে। তলপেটে চাপ ধরে ব্যথা হতে পারে, কিন্তু সেই ব্যথাটা এত তীব্র হবে না। ডিম্বকোষের ব্যথাটি সবচেয়ে বেশি তীব্র হয়ে থাকে। সেই সাথে যদি প্রস্রাব ইনফেকশন থাকে তাহলেও কিন্তু মারাত্মক ব্যথা আপনারা অনুভব করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা যে ওষুধগুলি সাধারণত ব্যবহার করেন, ব্যথানাশক যে সমস্ত ওষুধগুলি আপনারা খান, এই সমস্ত ওষুধে কিন্তু আপনারা সাময়িক উপশম বোধ করেন মাত্র। যারা রোগী তারা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন যে এই ওষুধগুলি অ্যান্টিবায়োটিক, যা যে কোনো ব্যথানাশক ওষুধ খেলে আপনারা তাতে কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পান না। যদি পূর্ণাঙ্গ সুস্থ আপনারা ফিরে পেতে চান তাহলে অবশ্যই লক্ষণভিত্তিক চিকিৎসা করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে এই সমস্যার সমাধান পাবেন। যদি আপনারা এই ক্ষেত্রে সঠিক চিকিৎসা না করতে পারেন তাহলে এইখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনার ওভারি, জরায়ু বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেকের জরায়ুতে ইনফেকশন, ওভারিতে টিউমার বা সিস্ট, ওভারিতে ইনফেকশন, বিভিন্ন সমস্যা এখান থেকে পর্যায়ক্রমে সৃষ্টি হতে থাকে। কাজেই এই ক্ষেত্রে আপনার লক্ষণ অনুযায়ী চিকিৎসা করেন, ইনশাল্লাহ ভালো হবেন। যদি আপনারা লক্ষণ অনুযায়ী চিকিৎসা না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর মাঝে ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বার দেওয়া থাকে, আর আমার চেম্বার টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড। আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম হাজার হাজার রোগী আমাদের কাছে আসে যেগুলো সারা জীবন অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করেও সুস্থ হন নাই, বা অন্যান্য প্যাথি আয়ুর্বেদিক সাধনার ওষুধ খেয়ে সুস্থ হন নাই, শুধু সাময়িক উপশম বোধ করছেন। এই সমস্ত রোগীরা অনেক দুঃখ করেন এবং আইসা আমাদের সাথে এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।